কীভাবে বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে না, কীভাবে এই দেশ দাঁড়াতে পারবে না, সেই নিয়মেই ৭১ পরবর্তী সময়ে এই রাষ্ট্রের প্রত্যেকটা অর্গান তৈরি করা হয়েছে। নির্বাচন কমিশন বলেন, কিংবা হচ্ছে দুর্নীতি দমন কমিশন বলেন, কিংবা হচ্ছে কৃষি কমিশন বলেন, কিংবা হচ্ছে শিক্ষা কমিশন বলেন, যতগুলা কমিশন হয়েছে প্রত্যেকটা কমিশনই আগামী ৫০ বছর ১০০ বছরে যেন বাংলাদেশ দাঁড়াতে না পারে সেইভাবে গড়ে তোলা হয়েছে। এবং যার ফলে রন্ধ্রে রন্ধ্রে এমন আমলাতন্ত্রের এমনভাবে গড়ে তোলা হয়েছে, বাংলাদেশের কোনো একজন সরাসরি কোনো একজন কৃষক রাষ্ট্রের কোনো সুযোগ সুবিধা সরাসরি গ্রহণ করতে পারবে না। যদি সরাসরি গ্রহণ করতে হয় তাকে ১০০ ধাপ যোগাযোগ করে, মানে তার মধ্যস্থতায় কৃষক পর্যন্ত সুযোগ সুবিধা, রাষ্ট্রের সুযোগ সুবিধা পৌঁছাইতে আরও ১০০টা ধাপ পার করতে হয়। তো এই রাষ্ট্রের কীভাবে মাথা তুলে দাঁড়াবে? আমরা বলছিলাম ২৪ পরবর্তী সময়ে এ রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রেই আমূল সংস্কারের কথা বলছি, আমূল পরিবর্তনের কথা বলছি, কিন্তু বাস্তবিক অর্থ হচ্ছে বাংলাদেশের যে ইস্টাবলিশমেন্টগুলো রয়েছে, আমি সবসময় বাংলাদেশের যে ইস্টাবলিশমেন্টগুলো রয়েছে তারা নতুন কোনো ধারণার সাথে, নতুন কোনো পরিবর্তনের সাথে নিজেদেরকে মানায় নিতে পারে না এবং মানায় নিতে পারবে না, তারা মনে করে, চেষ্টাও করে না। কারণ দীর্ঘ সময় ধরে তারা যে রাজনৈতিক ব্যবস্থা তৈরি করেছে সেই রাজনৈতিক ব্যবস্থার মধ্যেই তারা হচ্ছে নিজেদের জন্য স্বস্তিদায়ক মনে করেন আমরা ভারতের অ্যান্টি ইন্ডিয়ান অনেক স্লোগান দিই, রাজনীতি করি, কথা বলি, এটা আমাদের কাছেও ভালো লাগে। বাস্তবিক হচ্ছে ইন্ডিয়া আমাদের উপর শোষণ করেছে, ৭১ পরবর্তী সময়ে বাংলাদেশ যাতে মাথা তুলে না দাঁড়াতে পারে সেই প্রচেষ্টাটা চালিয়ে গিয়েছে। কিন্তু বাস্তবিক অর্থে ইন্ডিয়ার উপর চাপ সৃষ্টি করার জন্যে আমাদের হাতে কোন শক্তিটি রয়েছে? কিন্তু আমরা পক্ষান্তরে প্রতিটা ক্ষেত্রেই অনেকগুলো বিষয়েই আমাদের অর্থনীতিকে আমরা এমনভাবে পরনির্ভরশীল করে তুলেছি, হয় আমরা ইন্ডিয়া নির্ভর, না হয় আমরা ওয়েস্টার্ন নির্ভর, না হয় আমরা ইস্টার্ন নির্ভর। কারো না কারোর উপর নির্ভর করে আমাদের অর্থনীতি দাঁড় করাতে হয়। রাজনীতিবিদরা এসে একটি সুন্দরভাবে রাষ্ট্র চালাবে আমরা এই আশা করি, কিন্তু আমাদের তেলের জন্য নির্ভর করে থাকতে হয় জ্বালানি তেলের জন্য অন্য রাষ্ট্রগুলোর উপর। এবং আমরা যদি আমাদের দেশের স্বার্থের কথা আমরা বলি, তখন তেল রপ্তানি বন্ধ করে দিবে, দেশে তেল আমদানি করা যাবে না এবং দেশের মানুষ ক্ষুব্ধ হবে, এই চিন্তা করে আর দেশের স্বার্থের কথা বলা যায় না। আমরা চিনি, পেঁয়াজ, চাল, ডাল প্রত্যেকটা ক্ষেত্রে অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল। যখনই আমরা মাথা তুলে দাঁড়াতে চাইব তখন তারা হচ্ছে আমাদের চাল রপ্তানি, ডাল রপ্তানি, পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিবে, যাতে মানুষের উপর একটা ক্ষোভ জন্মায় এবং মানুষ সেই সরকার ব্যবস্থা পরিবর্তনের জন্য লড়াই করে। তো এই জায়গাগুলো আসলে মূলত আমাদের যে সমস্যাগুলা, একেবারে মাঠের ফিল্ডের যে সমস্যাগুলো আমি দেখছি যে রাষ্ট্র ব্যবস্থাটাকে এমনভাবে গড়ে তোলা হয়েছে যাতে করে আমরা কখনো মাথা তুলে দাঁড়াতে না পারি।